শীতের ভোর, চারপাশটা যেন সাদা কুয়াশার চাদরে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমাদের ছোট্ট গ্রামটিতে তখনও সূর্যের আলো ফোটেনি। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো দেখুন, যেন এক একটা হিরে জহরত। প্রকৃতির কি অপরূপ সাজ। তবে অলসতা নেই আমাদের গাছি ভাইয়ের। এই কনকনে শীতেও তিনি রঙিন চাদর জড়িয়ে উঠে পড়েছেন খেজুর গাছে। সারা রাত ধরে ফোটায় ফোটায় জমা হয়েছে মিষ্টি খেজুরের রস। আহ, মাটির হাঁড়িতে জমানো এই রসের স্বাদ যেন অমৃত। ওদিকে রান্নাঘরে দাদিমার ব্যস্ততা শুরু। মাটির চুলায় ফুঁ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা চলছে। সকালের নাস্তা তো বানাতে হবে। আগুন জ্বলে উঠেছে। বাড়ির ছোট্ট সোনামণিও কিন্তু বসে নেই। মস্ত বড় ঝাড়ুটা নিয়ে সেও লেগে পড়েছে উঠান পরিষ্কার করতে। কি মিষ্টি তার চেষ্টা। গোয়ালঘরে আমাদের লালুও আড়মোড়া ভাঙছে। মস্ত বড় একটা হাই তুলে সেও যেন বলছে, শুভ সকাল। শীতের সকালে আগুন পোহানোর মজাই আলাদা। বাড়ির সবাই গোল হয়ে বসে আগুনের তাপে শরীরটা গরম করে নিচ্ছে। বরফ জমা হাতগুলো আগুনের ছোঁয়ায় ফিরে পাচ্ছে প্রাণ। আগুনের এই ওমটুকুই তো শীতের আসল আরাম। আর শীতের সকাল মানেই তো ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা। চালের গুঁড়ো আর গুড়ের গন্ধে জিভে জল চলে আসে। সাথে এক মগ ধোঁয়া ওঠা গরম চা। শরীর আর মন দুটোই চনমনে হয়ে ওঠে এই এক চুমুকেই। অবশেষে পূব আকাশে উকি দিল সূর্য মামা। কুয়াশার চাদর সরিয়ে সোনালি রোদ ছড়িয়ে পড়ল চারদিকে। কি চমৎকার দৃশ্য। হলুদ সরিষা খেতে মৌমাছিদের গুনগুনানি শুরু। ওরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। রোদ উঠতেই শুরু হলো ছোটদের কলরব। রঙিন সোয়েটার পরে কাঁধে ব্যাগ নিয়ে দল বেঁধে সব চলল স্কুলের পথে। আমাদের কিষান ভাইও লাঙ্গল কাঁধে চললেন মাঠে। সোনালি ফসল ফলায় যারা, তাদের কি আর বিশ্রাম আছে? পুকুর পাড়ে হাঁসেদের জলকেলি। স্বচ্ছ পানিতে ওদের ডুব সাঁতার আর খুনসুটি দেখতে কার না ভালো লাগে। বাঁশঝাড়ের ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ছে মাটিতে। আলো ছায়ার এই লুকোচুরি খেলা যেন শিল্পীর আঁকা ছবি। পাখির ডাক আর মানুষের কর্মচাঞ্চল্যে গ্রাম এখন পুরোপুরি জেগে উঠেছে। শুরু হলো আরও একটি নতুন ব্যস্ত দিন। এভাবেই কাটে আমাদের গ্রামের মায়াবী সকাল। যান্ত্রিকতা নেই, আছে শুধু প্রশান্তি। আবার দেখা হবে। ভালো থেকো সুন্দর গ্রাম।